হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024। আমরা আজকের কথা বলতে চলেছি স্টুডেন্টদের সবথেকে ডিমান্ডিং বিষয়, যে মপ আপ রাউন্ড। হ্যাঁ, একদমই ঠিক শুনেছ। মপ আপ রাউন্ড নিয়ে বা মপ আপ রাউন্ডের অ্যাডমিশন নিয়ে তোমাদের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এবার আসা যাক, যে মপ আপ রাউন্ড কোন কোন স্টুডেন্টরা এই মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে পারবে না, বা কোন কোন স্টুডেন্টরা যারা কিনা মপ আপ রাউন্ড থেকে তারা তাদের অ্যাডমিশনটা কমপ্লিট করাতে চলেছো, বা কোন কোন স্টুডেন্টরা আছো যারা মপ আপ রাউন্ডে তারা চান্স পেতে চলেছো, বা মপ আপ এর অ্যাডমিশনটা মূলত কাদের জন্যে, বা মপ আপ রাউন্ডটা কীভাবেই বা হবে। তো আজকের ভিডিওটা মূলত মপ আপ রাউন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল স্টুডেন্টদের জন্যে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই ভিডিওটা দেখছো কিন্তু কেউ লাইক করছো না বা সাবস্ক্রাইবও করছো না। দেখো, 99% স্টুডেন্টরা ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে কোনো লাইক আর সাবস্ক্রাইব কোনো কিছুই করছো না। তো অবশ্যই সবাই ভিডিওটাতে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও। আর এদিকে ভিডিওতে কমেন্ট করছো সবাই, যেখানে ভিডিওতে লাইকের সংখ্যা কমে যাচ্ছে আর কমেন্টের সংখ্যা তোমাদের বেড়ে যাচ্ছে। তা আমার কথা সেটা না যে তোমরা কেউ কমেন্ট করবে না ভিডিওতে। অবশ্যই সবাই কমেন্ট করবে, আর তার পাশাপাশি চ্যানেলটাকে একটু সাপোর্টও তো দরকার তোমাদের। তা অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইকও করবে। তো চলো আসা যাক আজকের ভিডিওতে। আমরা সবাই জানি যে ফার্স্ট পেজের প্রথম মেরিট লিস্ট বেরিয়ে গেছে, আর সেকেন্ড মেরিট লিস্টও পাবলিশ হয়েছে গত 24 তারিখে। আবার এটাও আমরা জানি যে প্রথম মেরিট লিস্টে যে সকল স্টুডেন্টরা তাদের কলেজের জন্যে অ্যালোটেড হয়েছিল তারা সকলেই 19 তারিখের মধ্যে অ্যাডমিশন কমপ্লিট করে নিয়েছো। আর এর মধ্যে থেকে, অর্থাৎ প্রথম মেরিট লিস্টে উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রায় 4 লক্ষ স্টুডেন্টদের নাম অ্যালোটেড করেছিল। তার মধ্যে থেকে 19 তারিখ পর্যন্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে প্রায় 3,40,000 স্টুডেন্টরা। তাহলে এখনও প্রায় প্রথম মেরিট লিস্টেই 60,000 এমনও ছাত্রছাত্রীরা আছে যারা অ্যাডমিশন নেয়নি, বা তাদের সিট ফাঁকা আছে, যেটা আমাদের ফার্স্ট পেজের আপগ্রেডেশন লিস্টে ক্যান্ডিডেটদের সিট অ্যালোকেটেড করা হয়েছে। তো আমাদের সেকেন্ড মেরিট লিস্টও বেরিয়ে গেছে, সেটা আমরা জানি, যেটা 24 তারিখ থেকে বেরিয়ে গেছে সেকেন্ড মেরিট লিস্ট। এখনও চলছে ফার্স্ট পেজের আপগ্রেডেশন লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট। যে সকল ক্যান্ডিডেটদের নাম আপগ্রেডেশন লিস্টে এসেছে সেই সকল স্টুডেন্টরা অবশ্যই তোমরা সবাই নিজের নিজের অ্যাডমিশন কমপ্লিট করে নাও তাড়াতাড়ি। এ তো গেল ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন সম্পূর্ণ প্রসেস চলছে, যেটা এখনও চলছে। এবার আমরা আলোচনা করব মপ আপ রাউন্ডটা কী। হ্যাঁ, এবার মপ আপ রাউন্ড বলতে এবার নতুন করে উচ্চশিক্ষা দপ্তর তারা কিন্তু ধাপে ধাপে সকল স্টুডেন্টদের ভর্তি করাতে এই উদ্যোগ নিয়েছে, যেটা প্রথম ফেজের অ্যাডমিশন সম্পূর্ণ হওয়ার পর বা কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় ফেজে, অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাডমিশন চালু করবে। মপ আপ রাউন্ডের অ্যাডমিশন স্টার্ট হবে। হ্যাঁ, ঠিক আগের মতোই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কারণ তোমরাও অনেক স্টুডেন্টরাই আছো না জেনে না বুঝে ফর্ম ফিল আপ করেছো প্রথম রাউন্ডে, এবং তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়েছিল। যেমন তাদের ফর্ম ফিল আপ করার সময় কলেজের যে প্রেফারেন্সে তোমরা একটা বা দুটো কলেজ দিয়ে রেখেছিলে, বা এমনও স্টুডেন্টরা আছো যারা কিনা কলেজের প্রেফারেন্স ঠিক করে সাজাওনি। তার ফলে বেশিরভাগ স্টুডেন্টরা তাদের মনের মতন কলেজের অ্যালোটেড হয়নি বা চান্সও পায়নি। তাই সব কিছু মাথায় রেখে তোমাদের মপ আপ রাউন্ডে অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। এবার আসা যাক মপ আপ রাউন্ডে কারা কারা অ্যাডমিশন নিতে পারবে বা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, মপ আপ রাউন্ডে যে সকল স্টুডেন্টরা অংশগ্রহণ করবে, যেমন যারা প্রথম মেরিট লিস্টে যে সকল স্টুডেন্টদের নাম অ্যালোটেড হওয়ার সত্ত্বেও তারা বিভিন্ন কারণে, যেমন তাদের পছন্দের কলেজ না পাওয়ায়
বা পছন্দের সাবজেক্ট না পাওয়ায় যে সকল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নাওনি সেই সকল স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে। আবার যে সকল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নেওয়ার সত্ত্বেও যারা অ্যাডমিশন ক্যান্সেল করতে চলেছ তাদেরও এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও যে সকল ক্যান্ডিডেটরা প্রথমে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও ফার্স্ট মেরিট লিস্ট বা দ্বিতীয় মেরিট লিস্টে নাম আসেনি সেই সকল স্টুডেন্টরা অংশ নিতে পারবে। আবার যে সকল স্টুডেন্টরা এমনও আছো যে কোনো কারণে তারা প্রথমে ফর্ম ফিল আপ করতে পারোনি, অর্থাৎ সেই সকল নতুন ক্যান্ডিডেটদের জন্যে এই মপ আপ রাউন্ডে অ্যাডমিশন বা নতুন করে ফর্ম ফিল আপের অংশগ্রহণ করতে পারবে। তারা তাদের নিজের অ্যাডমিশন কমপ্লিট করতে পারবে। এবার বলা যাক যে সকল স্টুডেন্টরা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না। কারা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না? সেটা হলো, যেমন যে সকল স্টুডেন্টরা ফার্স্ট মেরিট লিস্টে অ্যালোটেড হয়েছো, তারা অ্যাডমিশনও নিয়ে ফেলেছো, তারা ডকুমেন্টস ভেরিফিকেশনও কমপ্লিট করে ফেলেছো, তারা কোনো মতে এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না। আবার যারা ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে যারা অ্যাডমিশন কমপ্লিট করে নিয়েছো, তারাও এই মপ আপ রাউন্ডে আর অ্যাডমিশন নিতে পারবে না বা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না। ফার্স্ট লিস্ট আর হচ্ছে সেকেন্ড লিস্টে যাদের নাম ছিল বা অ্যালটেড হয়েছিল, তারা যদি কলেজে গিয়ে তোমরা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফেলো বা ফাইনালি তোমরা যদি অ্যাডমিশন নিয়ে ফেলো, তোমরা আর মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না। এবার তোমরা বলতেই পারো যে সকল স্টুডেন্টরা এখনো পর্যন্ত কোনো কারণে অ্যাডমিশনটাই নিতে পারিনি বা অ্যাডমিশন কমপ্লিট করতে পারিনি, তাদের জন্যে এই মপ আপ রাউন্ডের অ্যাডমিশন। আর মপ আপ রাউন্ডের অ্যাডমিশন যখন স্টার্ট হবে, যে মপ আপ রাউন্ডের কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে পুরো ফুল ডিটেলস আরও ভালো করে বলে দেব তোমাদের জন্যে। তার জন্যে তোমাদের একটু ওয়েট করতে হবে। আরও ভালো করে মপ আপ রাউন্ড যখন আরম্ভ হবে তখন একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে তোমরা কীভাবে মপ আপ রাউন্ডের অ্যাডমিশন তোমরা খুব সহজে বাড়িতে বসেই করতে পারবে, সেটাও তোমাদের আমি জানিয়ে দেব। আর সব শেষে বলবো, যে সকল ক্যান্ডিডেটরা ভাবছো যে ফার্স্ট ফেজে নাম থাকার সত্ত্বেও আমরা অ্যাডমিশন নেব না বা ক্যান্সেল করব অ্যাডমিশনটি, যে মপ আপ রাউন্ড তো আছে ওখান থেকেই অ্যাডমিশনটি নিয়ে নেব, সেই সকল ক্যান্ডিডেটদেরকে জানাই এখনও চলছে ফার্স্ট ফেজের আপগ্রেডেশন রাউন্ডের অ্যাডমিশন। যে সকল ক্যান্ডিডেটদের নাম অ্যালটেড হয়েছে তারা অবশ্যই অ্যাডমিশনটি কমপ্লিট করিয়ে নাও, কারণ মপ আপ রাউন্ডে অ্যাডমিশন তোমাদের সব কলেজে সিট সংখ্যা কিন্তু কমতে চলেছে। এবং তোমরা যদি না জেনে থাকো কোন কলেজে কত সিট সংখ্যা আর ফাঁকা আছে, সকল ক্যান্ডিডেটরা বলবে, তাহলে আমি তোমাদের ভিডিও বানিয়ে বলে দেব যে কিভাবে তোমরা দেখবে যে কোন কলেজে কতগুলো সিট এখনও ফাঁকা আছে। এটা বলাই যায় যে সকল স্টুডেন্টরা ভাবছো মপ আপ রাউন্ডে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করলে আমি আমার পছন্দের কলেজটি বা আমার পছন্দের সাবজেক্টটি পেয়ে যাব, সেটা একদমই ভুল ধারণা আমাদের। অর্থাৎ যে সকল স্টুডেন্টরা এখনও ফার্স্ট পেজে আপগ্রেডেশন রাউন্ডে ভাবছো অ্যাডমিশন নেব না, তারা অ্যাডমিশনটি নিয়ে নাও। অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে নেক্সট কলেজে তোমরা চান্স পাবে বা পেতে পারো। আর সবশেষে বলা যায় যে মপ আপ রাউন্ডের প্রতিটি কলেজে 20 থেকে 30% তাদের সিট পড়ে থাকবে মপ আপ রাউন্ডের জন্যে। তাই যে সকল ছাত্রছাত্রীরা আছো যে তাদের নাম অ্যালোটেড হয়েছে, তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে ফেলো, অ্যাডমিশনটি নিতে মিস করো না। এই ছিল বিস্তারিত আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা লাইক টার্গেট আমি দিলাম 1K লাইক। আমি জানি তোমরা কমপ্লিট করে দেবে 1K লাইক। অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।